আমাদের বাঙালির ইলিশ মাছের প্রতি কিন্তু এক অন্যরকম ভালোবাসা থেকেই যায়। সবথেকে সহজ ও কম সময়ে কিভাবে ইলিশ পাতুরি বানাবেন তা আজকের ভিডিওতে আমি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি কোয়েল, আপনারা দেখছেন কোয়েল কুকিং। আজকের রেসিপি ইলিশ পাতুরি। ইলিশ পাতুরি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি সাদা সর্ষে, নিয়ে নিচ্ছি চিনেবাদাম, কালো সর্ষে ও শুকনো লঙ্কা। এরপর সর্ষেগুলোকে আমি জল দিয়ে আলতো হাতে ধুয়ে নেব। ঠিক একবার মতন ধুয়ে নিলেই হবে, বেশি ধোয়ার কোনো প্রয়োজন নেই। এরপর পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টের জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণ দেওয়ার ফলে কিন্তু যেহেতু আমি সর্ষে বাটছি, তিতো ভাবটা কিন্তু থাকবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। ঠিক এমন করেই পেস্টটা কিন্তু তৈরি করে নিতে হবে। পেস্টটা কিন্তু পুরো স্মুথ করতে হবে, যাতে কোনো দানা না থাকে। আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ইলিশ মাছ। ইলিশ মাছটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লবণ, 2 টিস্পুন হলুদ গুঁড়ো ও পরিমাণ মতন সর্ষের তেল। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেশনটা কিন্তু করে নিতে হবে, যাতে খুব ভালোভাবেই অ্যাবজর্ব হয়ে যায় মাছের সাথে। আমি এখানে খুব ভালোভাবেই ম্যারিনেশন করে নিচ্ছি। 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। মাছগুলোকে রেস্টে রেখে আমি এখানে কলা পাতাগুলোকে সেঁকে নেব। আমি এখানে কিন্তু ফ্রেশ কলা পাতা নিয়েছি। কলা পাতাগুলোকে আমি একটু সেঁকে নেব। সেঁকে নেওয়ার ফলে কিন্তু কলা পাতাগুলো মরানোর সময় খুব সুবিধা হবে। যদি সেঁকে না হয় তাহলে কিন্তু মাঝখান দিয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা অবশ্যই কিন্তু করার আগে সেঁকে নিতে হবে। 1 মিনিটের মতন সেঁকে নিলেই হবে। এরপর সেঁকে নেওয়া স্লাইস করা কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টিস্পুন পেস্ট। পেস্টের ওপর দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করা ইলিশ মাছ। ইলিশ মাছের ওপর দিয়ে দিচ্ছি আমি আবার পেস্টটাকে। পেস্টটা দেওয়ার ফলে খুব ভালোভাবে মাছের সাথে অ্যাবসর্ব হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়াটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা আমি 2 টিস্পুন দিলাম। পাতুরিটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এক দ্বিগুণ ঝাঁঝালো গন্ধ বেরোবে। এর ফলে খাবারের টেস্টটা যেন এক আলাদাই হয়ে যায়। ফলে সর্ষের তেলটা দেওয়াটা কিন্তু মাস্ট। যেমন করে আমি কলা পাতাটাকে আমি ফোল্ড করে নিচ্ছি, ঠিক এমন করেই কিন্তু ফোল্ড করে নিতে হবে। যেহেতু আমি আগে থেকেই সেঁকে রেখেছিলাম, তার ফলে আমার কলা পাতাটা কিন্তু কখনোই ফাটেনি। ঠিক এমন করেই প্রসেস ফলো করলে সঠিকভাবে পাতুরিটা কমপ্লিট হবে। এরপর একটা সুতোর সাহায্যে আমি ঠিক ভালোভাবে বেঁধে নিচ্ছি। এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে আমি পাতুরিগুলোকে ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি। একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কুক করে নিতে হবে। আমি এখানে 3টে করে পাতুরি করে নিচ্ছি। ঠিক এমন করেই 10 মিনিটের মতন এক পিঠটা কুক হয়ে গেলেই আর এক পিঠটা কুক করে নিতে হবে। বেশিক্ষণ কিন্তু কুক করা যাবে না, তাহলে কিন্তু কলা পাতাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হাই ফ্লেমে কিন্তু কখনোই রাখা যাবে না। হালকা যখন ব্রাউন ভাব চলে আসবে তখনই বুঝবেন পাতুরিটা আমাদের একদমই কমপ্লিট। তাহলেই সার্ভ করুন গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের পাতুরি। তাহলে সবথেকে সহজ পদ্ধতিতে এবং কম খরচে এবং সময় সাপেক্ষে কীভাবে ইলিশ পাতুরি বানাতে হয় তাহলে তো আপনারা শিখে গেলেন। সো বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি কোয়েল, আপনারা দেখছিলেন কোয়েল কুকিং। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।